গাজীপুর নগরের শাহপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজদের হাতে মারধরের শিকার হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। গত বুধবার 6 আগস্ট বেলা 3:30টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত সাংবাদিক আনোয়ার হোসেন, বয়স 35, দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। হামলার সময়কার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় 7-8 জন যুবক তাকে নির্মমভাবে পেটাচ্ছেন এবং এক পর্যায়ে ইট দিয়ে মুখ ও মাথায় আঘাত করছেন। এতে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে পড়ে। ভিডিও ফুটেজে আশেপাশে পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেলেও তাৎক্ষণিকভাবে তারা হামলা ঠেকাতে ব্যর্থ হন। পরে তারা আনোয়ারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আনোয়ার হোসেনের মা আনোয়ারা সুলতানা গাজীপুর সদর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, শাহপাড়া এলাকায় প্রতিদিন সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে 30 থেকে 40 টাকা করে চাঁদা তুলতেন স্থানীয় কয়েকজন যুবক। আনোয়ার এই চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে তারা টের পেয়ে 15 থেকে 16 জন মিলে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তার দুটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা 26,250 টাকা ছিনিয়ে নেন। আনোয়ারা সুলতানা জানান, আমার ছেলে কোনো অন্যায় কাজ করেনি। সে একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছিল, অথচ তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা এখন আতঙ্কে রয়েছি। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় গাজীপুর সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক সমাজ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সকলে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।